হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে এলাম। যেখানে আমরা আজকে শিখব ট্যাবল। ট্যাবল কিভাবে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি এবং ট্যাবল আমরা কিভাবে আমাদের কোড এডিটরস এ লিখে HTML এর থ্রুতে কাজ করাতে পারি। তো প্রথমেই আমরা জেনে নিই ট্যাবল কি সেটা। আপনারা স্ক্রিনে একটা ট্যাবল দেখতে পাচ্ছেন। সবার উপরে যে কালারিং আপনার রোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ট্যাবলের হেড। মিনিং হচ্ছে এই ট্যাবলে কি থাকতে পারে সেটার একটা ওভারভিউ। মানে হচ্ছে র‍্যাংক, নেম, পয়েন্ট এবং হচ্ছে টিম। র‍্যাংক দিয়ে বোঝাচ্ছে এই কলামের মধ্যে সবকিছু র‍্যাংক থাকবে মানে কত নাম্বার র‍্যাংক ওয়াইজ থাকবে মানে সর্টিং করে। আর নেম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি এখানে সবগুলো নেম থাকবে এই রোতে। পয়েন্টস দিয়ে বোঝাচ্ছে প্রতিজনের পয়েন্টস এখানে থাকবে। আর টিম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে প্রতিজনের এখানে টিম থাকবে। তো আশা করি বুঝতে গিয়েছেন তাহলে এখন ট্যাবল বলতে কি বোঝানো হচ্ছে। এখন ট্যাবলটা আমরা কিভাবে বানাতে পারি সেটা আমরা কোড এডিটরস এ গিয়ে বুঝে নিব। আর নিশ্চয়ই আমরা এখানে যে সুন্দর একটা ট্যাবল দেখতে পাচ্ছি এই ধরনের সুন্দর কোনো ট্যাবল আমরা বানাবো না। আমরা জাস্ট একটা টেমপ্লেট বানাবো যেটাতে HTML এর থ্রুতে বানানো যায়। বাট এই ধরনের স্টাইলিং করতে হলে আমাদের নিশ্চয়ই CSS ইউজ করতে হবে। তো আমরা এখানে কমপ্লেক্সিটি তে যাচ্ছি না। আপনারা নিশ্চয়ই আমার কোড এডিটরস দেখতে পাচ্ছেন। তো নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের যদি কোনো একটা কিছু কনটেন্ট ওয়েবসাইটে দেখাতে হয় তাহলে সেই সবকিছু আমরা বোর্ডের ভিতরে লিখতে হবে। তো যেটা আমি আগের ভিডিওগুলো দেখার কারণে আপনারা জানার কথা। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি একটা ট্যাবল লিখব। TABLE ট্যাবল দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে। দ্যাটস ইট যেটা আপনারা আগে থেকেই জানেন। তাহলে শুরু এবং শেষ যদি করে থাকি এখন যদি আমি এখানে কনটেন্ট লিখে দিই তাহলে কি ট্যাবল হয়ে যাবে? না। এটা কখনো ট্যাবল হবে না। তাহলে ট্যাবল হওয়ার জন্য কি থাকতে পারে? আপনারা দেখেছিলেন উপরে একটা হেড ছিল, হেডিং ছিল আর নিচে হচ্ছে বডিতে আর বাকি কনটেন্ট গুলো ছিল। ঠিক এক্সাক্টলি আপনি ট্যাবলটাকে মনে রাখার জন্য একটা কাজ করতে পারেন যে HTML এর মধ্যে আপনি দেখেন HTML টাকে পুরোটাকে একটা ট্যাবল মনে করতে পারেন। আবার HTML এর মধ্যে কি আছে ২ টা পার্ট আছে। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো ঠিক এক্সাক্টলি সেম কাজটা কিন্তু আমাদের ট্যাবলের মধ্যেও রয়েছে। তাহলে ট্যাবলের ভিতরে আমাদের একটা ট্যাবলের হেড থাকবে। সেটাকে আমরা বলে থাকি হচ্ছে THEAD হেড মানে হচ্ছে ট্যাবল হেড বলা হয়। এবং ট্যাবল হেড ছাড়া আমাদের আরেকটা থাকবে হচ্ছে বডি মানে হচ্ছে ট্যাবলের এটাকে বডি বলা হয়। তাহলে আমাদের যে বয়লার প্লেট সেটা আমরা রেডি করে নিলাম। তাহলে এখন বুঝে গিয়েছেন কি ট্যাবল থাকবে সবার রুটে এবং এটাকে বলা হয় হচ্ছে হেড, ট্যাবলের হেড আবার এটাকে বলা হয় হচ্ছে ট্যাবলের বডি। ওকে। তাহলে এখন ট্যাবলের হেডের মধ্যে আমরা কি দিতে পারি? আমরা নিশ্চয়ই রো আকারে ভাঙতে হবে সেটাকে। তো রো আকারে যদি ভাঙতে চাই আমরা কি করতে পারি? TR মানে হচ্ছে টেবল রো। এটা হচ্ছে টেবল রো এবং টেবল রো হচ্ছে মানে রো বলতে কি বোঝানো হচ্ছে? রো বলতে বোঝানো হচ্ছে পুরা একটা এত বড় একটা যে জায়গাটা এটাকে বলা হচ্ছে রো। বাট এটাকে যদি আমরা ভাগ করে নিতে চাই যেমন আপনি এখানে আমার এখানে হাইলাইট করা দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরোটা যদি একটা রো হিসেবে যদি চিন্তা করে থাকি, আমি এই রো এর এতটুক নিবো হচ্ছে একটা কলাম মনে করতে পারি। আবার এইখান থেকে আবার এতটুক পর্যন্ত আরেকটা কলাম এভাবে চিন্তা করতে পারি, তাই না? তো ঠিক সেম এই রোটাকে যদি আমার ভাঙতে হয় তাহলে টেবল হেড লিখতে পারি TH মানে হচ্ছে টেবলের হেডিং কি হবে সেটা আরকি। তাহলে এখন টেবল হেডিং কি দিতে পারি? সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে নেম। আর হচ্ছে আমি আরেকটা টেবল হেডিং দিতে পারি। সেটা হচ্ছে কি আমার ফোন নাম্বার। ওকে দ্যাটস ইট। তাহলে এখন বুঝে গিয়েছেন যে কি একটা ট্যাবল থাকতে পারে। ট্যাবলের মধ্যে হেড থাকতে পারে, একটা বডি থাকতে পারে। হেডের মধ্যে কি থাকতে পারে? আমার হেডিংটা কি হবে সেটা বোঝাচ্ছে। আর বডিতে থাকবে হচ্ছে আমার বডিতে কি হবে সেটা। ওকে এবার বডিতে গেলাম। বডিটা ঠিক এক্সাক্টলি সেম একটা আমাদের একটা রো ক্রিয়েট করতে হবে যেটা ট্যাবল হেডে ক্রিয়েট করেছিলাম। তাহলে TR দিয়ে একটা রো ক্রিয়েট করে নিলাম। তাহলে এখন রো এর ভিতর কি থাকতে পারে? আমার ট্যাবলের বডির যে কনটেন্ট গুলো সেটা থাকতে পারে। তাহলে সেটাকে বলা হয় হচ্ছে TD মানে হচ্ছে ট্যাবল ডাটা। এটাকে বলা হয় ট্যাবল ডাটা। একদম সিমিলার যেমন এখানে দেখেন ট্যাবল দিয়ে শুরু, ট্যাবল শেষ। ট্যাবল হেড দিয়ে শুরু, ট্যাবল হেড শেষ। ট্যাবল হেডের মধ্যে কি থাকতে পারে? ট্যাবল হেডিং থাকতে পারে। আর ট্যাবল বডি সেজন্য হচ্ছে ট্যাবল ডাটা থাকবে। আর বাকি সবকিছু কিন্তু এখানে ট্যাবল রো দিয়ে শুরু করতে হবে রোটা। ওকে ট্যাবল ডাটার মধ্যে আমি কি দিতে পারি? যেমন আমি দিলাম হচ্ছে কি RAFI রাফি। আমার নাম রাফি দিলাম। আর হচ্ছে আমার ফোন নাম্বার দিলাম মনে করেন 011111 এটা দিয়ে দিলাম। ওকে। তাহলে এখন আমি যদি চাই আরো একটা এখানে ট্যাবল বডিতে কিন্তু অনেকগুলো কনটেন্ট এর আগেও দেখেছিলেন যে র‍্যাংকের মধ্যে অনেকগুলো র‍্যাংক ছিল, নামের মধ্যে অনেকজনের নাম থাকে। মানে একটা টেবিল তো অনেকজনের ডেটা থাকে, তাই না? তো এরকম এক্সাক্টলি আমি আরেকটা কপি করে নিলাম। যেটা হচ্ছে কি রাফি 1 দিলাম। আবার আরেকটা কপি করে নিলাম যেটা হচ্ছে কি রাফি 2 দিলাম। তাহলে এখন আমি যদি সেভ করলাম, সেভ করে যদি আমার ব্রাউজারে যাই আপনারা দেখতে পাচ্ছেন কি আমার এখানে দেখা যাচ্ছে নেম, ফোন নাম্বার আর ফোন নাম্বারের নিচে ফোন নাম্বারটা দেখাচ্ছে, নেমের নিচে নেমগুলো দেখাচ্ছে। ওকে পারফেক্ট। এবার হচ্ছে আমি চাচ্ছিলাম এটা বোঝার জন্য একদম পারফেক্টলি তাও বোঝা যাচ্ছে কিন্তু হালকা পাতলা যে টেবল হেডিং এটা উপরে আছে সেজন্য ডার্ক টাইপস এর এবং বোল্ড টাইপস এর আছে। আর যেগুলো বডি সেগুলো কনটেন্ট গুলো হচ্ছে একটু লাইট টাইপস এর আছে। ওকে তাও হচ্ছে আমি একটু স্পেসিফিক্যালি বোঝার জন্য আমি হেডিং এর মধ্যে নিশ্চয়ই জানেন আমরা স্টাইল করতে পারি। তাহলে আমি স্টাইলটা লিখে নিলাম এবং স্টাইল লেখার পর আমি একটা কাজ করতে পারি। প্রথমে আমার টেবল হেড যেটা আছে TH মানে টেবলের হেড যেটা আছে সেটার আমি একটা বর্ডার দিতে পারি। এটা হচ্ছে আপনাদের জন্য ম্যান্ডেটরি না জাস্ট বোঝার জন্য আপনারা আমি এই কাজটা করে দিচ্ছি। এটা আপনাদের করতে হবে কোনো কথা নেই। তাহলে 1 পিক্সেল দিব এবং সলিড কালারের মধ্যে হচ্ছে ব্লাক কালার দিয়ে দিব। দ্যাটস ইট সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে যাই আপনারা দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে আসলো।
ঠিক এক্সাক্টলি আমি টেবলের বডি যেগুলো আছে, টেবলের ডাটা সেগুলো তো আমি দিয়ে দিতে চাচ্ছি। তাহলে টেবল হেড দিয়ে দিলাম। হেডে দেওয়ার পর আমি যদি টিডি এটা তো দিই, মানে কমা দিলে হচ্ছে কিরকম জানেন? যেমন টেবল হেডও সেম এই সিএসএস গুলো এপ্লাই হবে এবং কমা দিয়ে আমি বলছি হচ্ছে কি টেবল ডেটা, মানে টেবল ডেটা এটাতেও কিন্তু সেম সিএসএস টা ইউজ করতে বলছি। মানে হচ্ছে এই ২ টা প্রপার্টিতেই সেম ডেটাগুলো ইউজ করা হবে। এবার এখন যদি সেভ করে আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন কি সবগুলোতে টেবল হেড এবং টেবল ডাটা সবগুলোতে একটা বর্ডার পড়ে গিয়েছে 1 পিক্সেলের এবং ব্লাক কালার। আচ্ছা, এখন আমি চাচ্ছিলাম ট্যাবল যেটা আছে সেটা তো একটা এই কালারটা দিয়ে দিব। তাহলে আরো সুন্দর হবে। সেভ করলাম, সেভ করে যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন ট্যাবলটা তো পড়ে গেল। ওকে, এবার আমি একটা এডিশনাল আরেকটা সিএসএস ইউজ করতে যাচ্ছি। যেটা হচ্ছে আমার এই ট্যাবলটা দেখা যাচ্ছে কি পুরা উইডথ নিচ্ছে না। এই ট্যাবলটা উইডথ নিচ্ছে মাত্র যতটুকু কনটেন্ট আছে ততটুকুই। বাট আমি চাচ্ছি আমার পুরো ওয়েবসাইটের ফুল উইডথটা নিয়ে নাও। তাহলে সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমি এই স্টাইলের মধ্যে এডিশনাল আরেকটা ট্যাবল নিব। যেটার হচ্ছে আমি উইডথ দিয়ে দিব উইথ 100%। সেভ করলাম। সেভ করে যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন পুরা উইডথ নিয়ে নিল। ওকে, দ্যাটস ইট। তাহলে ফাইন। তাহলে এখন এতটুকু পর্যন্ত বুঝে গিয়েছেন যে আমার ট্যাবলের হেড এটা বলতেছে, মানে হেডিং যেটা আছে এই টি হেড এর মধ্যে হচ্ছে আপনার এটা দেখাচ্ছে আর টি বোর্ডের ভিতরে এই সবগুলো কনটেন্ট রয়েছে। ওকে, এবার আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই যেটা হচ্ছে আপনার প্রতিনিয়ত প্রয়োজন নাও হতে পারে। যেমন দেখেন, আমি চাচ্ছি আমার এইখানে টেবল রোতে কনটেন্টের মধ্যে আমি রাফিদু লিখলাম। আমি ২ টা ঘর রাখবো, মানে ২ টা কলাম রাখবো। একটার মধ্যে হচ্ছে আমার ফার্স্ট নেম থাকবে SHAHJALAL শাহজালাল রাখলাম। আরেকটার মধ্যে হচ্ছে আমার রাফিদ থাকবে। ওকে, তাহলে ঠিক সেম আমি এখানের মধ্যে আমি এখানে এবার নেমটা একটু চেঞ্জ করি। যেমন এখানে ফার্স্ট নেম হচ্ছে কোড, তারপর সেকেন্ড নেম হচ্ছে এবিসি, কোড এবিসি থাকবে। আর এখানেও সেম আমি চাচ্ছি হচ্ছে কি ২ টা সাপোজ হচ্ছে কোডিং কোডিং টিউটোরিয়াল লিখবো এখানে টিউটোরিয়াল। সেভ করলাম। সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, এখানে দেখতে পাচ্ছেন কি আমার যেটা শাহজালাল লিখেছিলাম সেটাও আছে, রাফি লিখেছিলাম সেটাও আছে। এদিকেও কোড এবিসি এবং এবিসি এটা আছে। ঠিক আছে? বাট এখানে একটা প্রবলেম। প্রবলেমটা কি? যেমন দেখেন আমার নেমের নিচে আমার ফার্স্ট নেমটা আছে ঠিক আছে। বাট সেকেন্ড নেমটা কিন্তু নেমের নিচে নাই। এটা কিন্তু ফোন নাম্বার চলে আসলো। বাট এটা তো আমার ফোন নাম্বার না। রাফিটা কিন্তু আমার ফোন নাম্বার না। আমার নাম্বার হচ্ছে এটা ফোন নাম্বার। তাহলে আমি চাচ্ছিলাম এই ফোন নাম্বারটাকে এই জায়গায় থাকুক, মানে এই জায়গাটাতে থাকুক এবং আমি চাচ্ছি এই পুরা নেম যেটা আছে সেটা এতটুকু পর্যন্ত জায়গা না নিয়ে পুরা জায়গাটাই নিয়ে নিক। মানে হচ্ছে পুরা নেমটাই এখানে নিয়ে নিক। তাহলে বুঝতে পারবেন। তো এখনো যদি ক্লিয়ার না হয়ে থাকেন কোনো সমস্যা নেই। এখন গেলেই বুঝতে পারবেন। কোডে গিয়ে আমি কি করব? আমার হেডিং কিন্তু ২ টা জায়গা নিয়ে দিয়ে দিয়েছিলাম। সেজন্য হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আমি চাইলে একটা ওয়েতে প্রবলেমটা সলভ করতে পারি। যেমন আমি যদি এখানে যদি ফার্স্ট নেম দেই এবং আর এখানে যদি আমি লাস্ট নেম দেই তাহলে কিন্তু প্রবলেমটা সলভ। যেমন দেখেন এখানে ফার্স্ট নেম শাহজালাল এবং লাস্ট নেম হচ্ছে রাফি। সেম এখানে কোড হচ্ছে ফার্স্ট নেম, এবিসি হচ্ছে লাস্ট নেম। বাট আমি এইভাবে চাচ্ছি না। আমি যাতে শুধুমাত্র নেম থাকবে, নেমটা হচ্ছে পুরা ২ টা ঘরই নিয়ে নিবে এবং হচ্ছে এখানে পুরা নামটা বোঝানো হচ্ছে। তখন আমি কি করতে পারি? জাস্ট আমি এখান থেকে একটা মুছে দেই আর এখানে জাস্ট নেমটা রাখবো এবং এখানে আমি হেড মানে হেডের মধ্যে আমি বলতে পারি তুমি কয়টা কলাম নিবা। সেটাকে বলা হয় হচ্ছে কল স্প্যান। মানে হচ্ছে তুমি কলামটার কতটা স্প্যান জায়গা নিবা। আমি বলতে চাচ্ছি যে ২ টা স্প্যান জায়গা নেবে। যেমন দেখেন এখান থেকে শুরু হবে এবং এতটুকু পর্যন্ত একটা স্প্যান আর এতটুকু পর্যন্ত ২ টা। আমি চাচ্ছি যে ২ টা পর্যন্ত স্প্যান নিয়ে নেক। তাহলে এবার আমি এখানে কল স্প্যান হচ্ছে 2 দেওয়ার পর আমি যদি সেভ করি, সেভ করে যদি এখানে আসি, আপনারা দেখতে পাচ্ছেন পুরা ২ টা জায়গায় নিয়ে নিল। খুব সুন্দর না? একটা সুন্দর একটা ট্যাবলও হয়ে গেল। এবার আপনারা বুঝে গিয়েছেন ট্যাবল কিভাবে কাজ করতে হয় এবং আপনারা যদি অ্যাডভান্স লেভেলে কোনো ট্যাবল নিয়ে ফিউচারে কাজ করতে হয়, আশা করি আপনাদের আজকের ভিডিওর যে স্কিলটা, আজকের ভিডিওর যে নলেজটা সেটা নিশ্চয়ই কাজে লাগবে। আর যদি কাজে লেগে থাকবে বলে মনে হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে অ্যাকচুয়ালি আপনি আজকের ভিডিওতে নতুন কিছু শিখতে পেরেছেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নতুন আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।